হ্যালো ভাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি বিকেলবেলা তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। আর এরকম সিঁড়িতে বসে আছি আমাদের ঘরে কাজ এখন বন্ধ আছে, অনেক দিন ধরেই বন্ধ আছে। তার জন্য বিশেষ কারণ টাকা পয়সার খুব অভাব লেগেছে, এর জন্য ঘরের কাজ খুব বন্ধ আছে। তো আবারও খুব শিগগিরই তোমরা আশীর্বাদ করো যাতে খুব শিগগিরই চালু হয় ঘরের কাজ, আর ঘরটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে আমার ঘর। আর এদিকে দেখো আমার ছেলে ওখানে মাজা খাচ্ছিল। আর যেহেতু এখন বিকেল, আর আমরা কিন্তু এত গরম থেকে স্বস্তি পেয়েছি অবশেষে। অনেক লোক, সারা দক্ষিণবঙ্গের লোক কিন্তু স্বস্তি পেয়েছে এই গরম থেকে। কালকে বৃষ্টি হয়েছে, পরশুদিনও বৃষ্টি হয়েছে, আজকেও মনে হচ্ছে হবে। এই দেখো আকাশটা তো মেঘলা মেঘলা, আকাশটা লাগছে পুরো মেঘলা, তো মনে হচ্ছে বৃষ্টি হবে। তো দক্ষিণবঙ্গকে তো অনেক স্বস্তি দিল, বৃষ্টি হয়ে অনেকই ভালো হলো। এত যে প্রাণ, মানে গাছের প্রাণগুলো যে চলে যাচ্ছিলো, গাছগুলো মরে যাচ্ছিলো, শুকিয়ে যাচ্ছিলো। এই দেখো আমাদের গাছ দেখাচ্ছি যে কী হয়েছে, রোদে পুরো পুড়ে গেছে মাথাগুলো, পাতাগুলো। জল দিচ্ছি প্রতিদিন সকালে, কিন্তু জল দেওয়া হয় গাছে, তারপরেও কিন্তু গাছগুলো এরকম একদম শুকিয়ে যায়। এতটাই মানে রোদের তাপ ছিল, পুরো শুকিয়ে যাচ্ছিলো গাছপালা সব কিছুতে। এগুলো সব কিছুতে প্রত্যেকদিন জল দেওয়া হয়। আর এদিকে দেখো এই গাছগুলো ফুলের গাছ, আর এই দেখো এখানে একটা কত সুন্দর ফুল ধরেছে, পুরো ইয়েলো কালারের। এটা আমি সকালে দেখতে পারিনি, তাহলে নিয়ে যেতাম পুজো দেওয়ার জন্য। আর এখান থেকে একটা আমাদের গাছ ছিল কোনটাতে, এই যে তেঁতুল গাছটা। তো এই তেঁতুল গাছটা বট আজকেই কেটে দিল, যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছে। আর এখানে একটা এগুলো কী গাছ জানি না, এটাও কেটে দিয়েছে। তেঁতুল গাছটা পুরো গোড়ার থেকে কেটে দিয়েছে। তেঁতুল গাছ নাকি বাড়িতে রাখতে নেই, মানে বাড়িতে না, মানে ঘরের সাথে যেন রাখতে নেই, যেহেতু আমাদের ঘরের সাথে ছিল ওইখানটাতে ছিল, এর জন্য আমরা কেটে দিলাম। আর এইদিকে দেখো আমার এই যে ফুলের গাছ, লঙ্কার গাছ, এই যে একটা জবা ফুলের গাছ দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা মানি প্ল্যান্টের গাছ আছে, এই পেঁপে গাছটার মধ্যে উঠে। এই দেখো মানি প্ল্যান্টের গাছটা দেখতে হচ্ছে, এই যে বড় বড় পাতা হয়েছে, গাছগুলো ফুলে গেছে। তারপরে এইখানে যে একটা পেঁপে গাছ, আর এই যে কালো তাঁবুটা দেখতে পাচ্ছ, তার ভিতরে খড়, যেহেতু আমাদের গরু আছে। পুরো ঘরটা তো পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে, পুরো পাতা পরে, যেহেতু হাওয়া হচ্ছে এর জন্য পাতা পরে। আর এখানে দেখতে পাচ্ছে কাগজটা, এগুলো ঘুঁটে বানানো, যে ঘুঁটেগুলো বানিয়ে এখানে আছে ভেজা, এখানে আছে, তেলের মধ্যে রেখে দিয়েছি। এগুলো পুরো নোংরা হয়ে গেছে, পুরো সিঁড়িটা নোংরা, বাড়িগুলো ধুলো বালিতে ভরে গেছে। এখানে দেখো ফুলের গাছ লাগানো আছে ক্যারেটের মধ্যেখানে। এখন দুদিন ধরে বৃষ্টি হয়েছে বলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, অতটা গরম নেই। তখন ছিল 45 ডিগ্রি তাপমাত্রা, এখন হয়েছে 30 ডিগ্রি মনে হয়, এরকম হয়েছে। তো কতটা বুঝতে পারছো যে গরম কমেছে। আমাদের কিন্তু অনেকটাই সুস্থ হয়েছে এই গরম থেকে। ভাবছিলাম যে এত গরম আর ভালো লাগছে না, বাবার বাড়ি চলে যাই। কিন্তু যেহেতু ছেলেকে স্কুলে দেওয়া হয়েছে, এবছর স্কুল ছুটি না দিলে তো যাওয়া হবে না, এর জন্য স্কুলটা ছুটি হবে, তারপরেই যাবো। আর তোমাদের সাথে খুব শীঘ্রই সেই ব্লগ শেয়ার করবো যে আমি বাবার বাড়ি যাচ্ছি। যেহেতু আমি অনেকদিন পর যাই, এবার 6 মাস হয়েছে এসেছি, তো খুব শীঘ্রই আবার যেতে চলেছি। তোমরা সেই ব্লগ দেখার অপেক্ষাতে থাকো। তো এখনকার এই মিনি ব্লগটা এখানেই শেষ করবো। এটা ছিল একটা ছোট্ট মিনি ব্লগ, এখনকার মতো টাটা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি অনেক দিন ভিডিও করিনি, আজকে থেকে আবার হচ্ছে যে ভিডিও শুরু করব। তো ভিডিওটা শুরু করলে তোমাদের আগ্রহ হতে, তোমরা যদি সাবস্ক্রাইব করো, আমি যদি দেখতে পাচ্ছি যে আমার সাবস্ক্রাইব বাড়ছে, তাহলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে। তোমরা অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা।